হ্যালো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আজকে আপনাদের সঙ্গে আমার পরিচয় করে দিই। আমি মৃত্যুঞ্জয়, শ্যামা সিরিজ চ্যানেল ইউটিউব। আমি আজকে আপনাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে হাজির হচ্ছি। সেটা হচ্ছে মাছদিয়া শিবনিবাস। সেই শিবলিঙ্গ আছে, এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। সেইখানকার ভিডিওটা আমি পুরো করব, আপনাদের পুরো ভিডিওটা দেখাবো। দেখার পর আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। তার সাথে সাথে লাইক করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে। আর যারা আমার চ্যানেলে নতুন, অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, তাতে করে নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আমার নতুন নতুন ভিডিও। আর আপনারা কীভাবে আসবেন এই মন্দিরে, সেটা আমি আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। আপনারা দেখতে থাকুন। আপনারা যদি মাছদিয়া শিবনিবাসে আসতে চান, তাহলে শিয়ালদা থেকে গেদে লোকাল ধরে চলে আসুন মাছদিয়া স্টেশন। আপনারা যদি শিয়ালদা থেকে আসেন, শিয়ালদা থেকে গেদে লোকাল আছে 7:40 ছাড়ে। সেই ট্রেনে উঠলে পরে আপনারা 10টার মধ্যে আপনারা মাছদিয়া স্টেশনে নেমে পড়বেন। আপনারা বাইরে বেরিয়েই আপনারা টোটো দেখতে পারবেন। সেই টোটো আপনার কাছ থেকে ভাড়া নেবে 10 টাকা শিবনিবাসে যাওয়ার জন্যে। রাস্তা মেন রোডে নামিয়ে দেবে। ওখান থেকে 2-4 মিনিট হাঁটলে পরে আপনারা চুন্নি নদী দেখতে পাবেন। সেখান থেকে পার হলেই আপনি পৌঁছে যাবেন শিবনিবাসে। সেই শিবলিঙ্গ, এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ আপনারা দেখতে পাবেন। আপনারা এইভাবে আসতে পারেন। আমি এখন পৌঁছে গেলাম মাছদিয়া স্টেশন। আর এখান থেকে আমি যাব শিবনিবাস। কীভাবে যাব আপনারা দেখতে থাকুন। আমি এখন এখান থেকে অটো ধরেছি, ভাড়া নিচ্ছে 15 টাকা। আপনারা যদি চুনি নদী পার হতে চান, তাহলে এখানে 3 টাকা করে দিতে হবে। ঠিক এই জায়গায় চুনি নদী পার হওয়ার আগে বাঁশের সাঁকো করা আছে, সেটা দিয়ে পার হতে হবে। তার জন্য নিচ্ছে 3 টাকা। হ্যালো বন্ধুরা, আমি আজকে এসেছি মাছদিয়া শিবনিবাস, যে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবনিবাস, যে লিঙ্গ শিবলিঙ্গ, সেই ভিডিও আমি করব আজকে, আপনাদেরকে দেখাবো। আপনারা স্কিপ করবেন না, পুরোটাই দেখবেন। আমি চলে এসেছি এই চুন্নি নদীর কাছে। এই কাঠের ব্রিজ রয়েছে, দেখুন কাঠের ব্রিজ। এই কাঠের ব্রিজটাকে পার হতে হচ্ছে। এই সামনেই রয়েছে চুন্নি নদী। ব্রিজ পার হলেই ওপারেই রয়েছে শিবনিবাস। কাঠের ব্রিজ আস্তে আস্তে যেতে হবে। কাঠের ব্রিজ খুবই আস্তে আস্তে যেতে হচ্ছে। কারণ নিচের দিকে আমাকে দেখতেই হচ্ছে।
আপনারা দেখছেন এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। আপনারা দেখছেন মাঝদিয়া শিবনিবাস। আমি আপনাদের দেখাচ্ছি এশিয়ার বৃহত্তম শিবলিঙ্গ। এটা আপনাদের দেখাবো, আপনারা পুরোটাই দেখবেন, স্কিপ করবেন না, পুরোটা দেখুন। খুবই সুন্দর। এই মন্দির দেখার জন্য প্রচুর মানুষজন আসেন এই মন্দিরে। মাঝদিয়া একটি ছোট্ট গ্রাম, খুবই সুন্দর। আর এখানেই রয়েছে সেই চূর্ণী নদীর ওপারেই সেই এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিব মন্দির, যা শিবনিবাস নামে পরিচিত। 1754 সালে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। আর প্রতিষ্ঠা যিনি করেছিলেন তার নাম হচ্ছে মহারাজ কৃষ্ণচন্দ্র। প্রায় 300 বছরের কাছাকাছি হবে। আর এই শিবনিবাস হলো পশ্চিমবঙ্গের কৃষ্ণগঞ্জ গ্রামের মহকুমার একটি গ্রাম বলা যায়। শিবনিবাস এই মন্দিরের গায়ে দেখুন লেখা রয়েছে রাম নারায়ণ রাম, ত্রিশূলের চিহ্ন দেওয়া আছে। পুরো এই মন্দিরটার চারিদিকেই এই রাম নারায়ণ রাম বলে লেখা আছে। আপনারা যদি মাঝদিয়া শিবনিবাসে আসেন আপনাদের সত্যি ভালো লাগবে। খুবই সুন্দর জায়গা, অপূর্ব জায়গা, দেখবার মতো। আপনারা 1 ঘন্টার জন্যে এখানে ঘুরে আপনাদের সময় কেটে যাবে। আমি এখানে দাঁড়িয়ে একটু চা খেয়ে নিচ্ছি। শিবনিবাসের সামনেই রয়েছি। সামনেই রয়েছে একটা বাজার। এই শিবনিবাসের ঠিক পাশেই রয়েছে রাম সীতা মন্দির। অপূর্ব দেখতে এই রাম সীতা মন্দির। কিন্তু আপনারা যদি আসেন আপনারা দর্শন করতে পারবেন, কিন্তু এখানে ছবি তোলা নিষেধ। যার জন্যে আমরা রাম সীতা মন্দিরের ছবি দেখাতে পারছি না। শিবনিবাসের কাছেই রয়েছে কালী মন্দির। আমি সেই ছবিটাও আপনাদের দেখাবো।
সেই মন্দিরের ভিডিওটা করছি, আপনাদের সেটাও সঙ্গে দেখাবো, আপনারা দেখবেন।